ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে নিউ ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। সো আজকে আমরা চলে এসেছি হাবড়া বাণীপুর লোক উৎসব মেলাতে। আমরা এখন এগিয়ে যাব মেলার প্রবেশ পথ দিয়ে মেলার ভেতরের দিকে। আর এই মেলাটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। তো আমার বিশেষ কিছু বলার নেই, এই মেলার সঙ্গে বহু মানুষের পরিচিতি আছে। তো চলো আমরা এখানে ঢুকে পড়লাম। তো সামনেই রয়েছে মূল মঞ্চ। এই মূল মঞ্চে প্রত্যেক দিনই বিভিন্ন রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো এই যে আমরা উপস্থিত মূল মঞ্চের সামনে সবাই দাঁড়িয়ে, আর সামনেই রয়েছে দেখো এক ঝাঁক বেলুন। তো বেলুন দেখে কিন্তু আমার সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়, কারণ বাবা মায়ের কাছে খুব বেশি আবদার না করলেও বেলুনের আবদারটা কম বেশি আমরা কিন্তু সকলেই করতাম। ওয়াও! এরপরে দেখো আমরা চলে এলাম কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের টেডি। দেন আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর মেলা মানেই তো হরেক রকম জিনিস, বিভিন্ন জিনিসের দোকান। তো জিনিস দেখলেই আমাদের শুধু মনে হয় এটা কিনি ওটা কিনি। তো এখান থেকে আমরা কিছু জিনিস কিনেও নিলাম। আর তারপরে চলে এলাম ইয়াররিংয়ের দোকানে। আর ইয়াররিং যে আমাদের মেয়েদের কতটা পছন্দের তা শুধু আমরা মেয়েরাই জানি। আর ইয়াররিংয়ের দোকানে ঢোকা মানেই যে কোনটা ছেড়ে কোনটা নেব এটাই এই বুঝে উঠতে পারি না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তোমরা কি বলো কমেন্টে জানিও। এরপর আমরা কেনাকাটা শেষ করলাম আর তারপরেই চলে গেলাম মেলার মূল স্থানে, মানে নাগরদোলা। তো মেলা মানেই নাগরদোলা, আর যদি মেলায় এসে নাগরদোলাতেই না উঠি, মানে নাগরদোলাতেই যদি না চড়ি, তাহলে মেলায় আসাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। দেন আমরা উঠে পড়লাম। দুজন একসঙ্গে হবে না? চলো। ভয় পাবো না তো শোনা? এরপরে কি ঘটলো জানো? খুব আনন্দ এবং উৎসাহ নিয়ে তো উঠে পড়লাম টোরাতে। এটাতে আমরা আগেও চড়েছি, কিন্তু আমার মেয়ে ফার্স্ট টাইম। তো ও চেয়েছিল এটাতে চড়বে, তো আমাদের সঙ্গে নিয়েই উঠে পড়লাম। তো যখন থেকে এটা স্টার্ট হলো ঘুরতে, তখন থেকেই শুরু হলো ওর কান্না। আর যতক্ষণ না পর্যন্ত থেমেছে ওর কান্নাও বন্ধ। তো আমরা এটাতে এভাবেই এনজয় করলাম। আর তারপরে চলে গেলাম একটু বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের হ্যান্ডবোর্ড রয়েছে। তো বাচ্চাদেরকে আমরা নামিয়ে দিলাম বোর্ডে। বাচ্চারা তো খুবই খুশি, খুব আনন্দ পেয়েছে ওরা মেলায় এসে, আর তার সঙ্গে আমরাও খুব আনন্দিত। সো বন্ধুরা, আজকের মেলার ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও। আর আমাদের থাকলো বাকি এবার খাওয়া দাওয়া। তো এরপরে আমরা চলে যাই খাওয়া দাওয়ার পর্বে। মিষ্টি মা, তো আমরা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এলাম ঝিলিপির দোকানে। মেলায় এসেছি অথচ ঝিলিপি আর বাদাম ভাজা না হলে কি বেশ জমে। তো আমরা নিয়ে নিলাম গরম গরম ঝিলিপি আর বাদাম ভাজা। তো আমরা এরপরে মেলা ঘুরে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।